This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি। কোথাও বাস, কোথাও ট্রেন আটকানোর চেষ্টা। ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় ধরপাকড়। হুগলিতে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল আটকে বিক্ষোভ। বারাসাতের চাঁপাডালি মোড়ে অবরোধে বামেরা। ইছাপুরে রেল অবরোধ করেন বাম সমর্থকরা। ঘাটালে পুলিশের সঙ্গে বচসা হয় বাম কর্মী সমর্থকদের। মেদিনীপুরে বাস আটকানোর চেষ্টা বাম কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে বাস আটকালেন বন্ধ সমর্থকেরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চাঁপাডালি থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দেখাবেন চাঁপাডালির ছবি। দীপঙ্কর, যাব দীপঙ্করের কাছে। শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বিক্ষিপ্ত শান্তি। কোথাও বাস, কোথাও ট্রেন আটকানোর চেষ্টা। ধর্মঘটকে ঘিরে জায়গায় জায়গায় ধরপাকড়। চাঁপাডালির ছবি দেখাবো আপনাদের। চাঁপাডালিতে সেখানে এই মুহূর্তে কার্যত পরিস্থিতি উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে চাঁপাডালির ছবি দেখাবেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন। দীপঙ্করের কাছ থেকে ছবিটা দেখবো। এর পাশাপাশি হুগলি হাওড়াগামী ব্যান্ডেল লোকাল আটকেও বিক্ষোভ। বারাসাতে চাঁপাডালি মোড় অবরোধ করেছে বামেরা, সেই ছবিটা দেখবো। ইছাপুরে রেল অবরোধ করেন বাম সমর্থকরা। তবে চাঁপাডালি ছবিটা এই মুহূর্তে দেখবো। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, চাঁপাডালির মিছিল এই মুহূর্তে হেলাবরতলা এসে পৌঁছেছে এবং হেলাবরতলা, বারাসাত হেলাবরতলা মোড় এই মুহূর্তে দেখো অবরুদ্ধ করে দিয়েছে বাম কর্মী সমর্থকরা। তাদের যে দাবি সমর্থন, সেই সমর্থন দাবি নিয়ে বাম কর্মী সমর্থকরা সকাল থেকে বারাসাতের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা একের পর এক জায়গায় মিছিল এবং অবরোধ কর্মসূচি করেছে। প্রথমে সকালবেলা চাঁপাডালিতে হলে এখন কিন্তু হেলাবরতলা মোড় অবরুদ্ধ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক পলাশ দাস। তার কাছ থেকে জানতে চাইব কি কর্মসূচি আজকে আপনাদের? আমরা তো গোটা দেশ জুড়েই এই যে শ্রমিক সংগঠনগুলো সর্বভারতীয় যে স্ট্রাইক ডেকেছে তার সমর্থনে আমরা গোটা জেলার সর্বত্র, শহরে, গ্রামে, শিল্পাঞ্চলে পথে নামা হয়েছে। পিকেটিং হচ্ছে, মানুষকে বলা হচ্ছে যে জীবন জীবিকা, রুটি রুজির ওপর আক্রমণ কেন্দ্রীয় সরকারের নীতিগুলোর মধ্যে দিয়ে আনা হচ্ছে। একই সাথে তা শ্রমিকদের যে অধিকার ছিল তা কেড়ে নেওয়া হচ্ছে। এই অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ চলবে, কিছু সময় তো চলবেই অবরোধ। আমরা মানুষের কাছে বলবো, বোঝানোর চেষ্টা করব যে দাবিগুলো নিয়ে আমরা পথে নেমেছি, যে একটা সরকার জনস্বার্থ বিরোধী নীতি নিচ্ছে কর্পোরেটকে খুশি করবার জন্য। মানুষ কি আপনাদের এই যে মিছিল করলে সেগুলো শুনছে, জানছে? দোকানপাট বন্ধ রাখ, মানুষ তো দোকানপাট বন্ধ হওয়ার মধ্যে দিয়ে না, মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছে ধর্মঘট একটা অধিকার। লড়াইটা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে দালালি করছে মমতা ব্যানার্জির সরকার। ভারতবর্ষে কোথাও এই চেহারা নেই। বিজেপি শাসিত বা বিজেপি প্রভাবিত রাজ্যগুলো তো এই চেহারা নেই। পশ্চিমবাংলাতে প্রকৃতপক্ষে আমরা যেটা বলি, ভারতবর্ষে মোদী সরকারকে রক্ষার দায়িত্ব নিয়েছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার। বুঝতে পারছো যে একদিকে বাম কর্মী সমর্থকরা তারা যেমন অবরোধ করছে, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে 34 নম্বর জাতীয় সড়ক। বুঝতে পেরেছি দীপঙ্কর, নজর রাখো। আসবো তোমার কাছে। বারাসাত থেকে দীপঙ্কর যে ছবি দেখাচ্ছিল সেখানে বাম সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে। এর পাশাপাশি যেমন জেলায় নজর রেখেছি, শহর কলকাতাতেও নজর রাখবো। মৌলালি থেকে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, মৌলালি মোড়ে সকাল প্রায় 8:30 বাজে, আজকে একটা কর্মদিবস, কি পরিস্থিতি সেখানে? দেখো, মৌলালি মোড় এখনো পর্যন্ত স্বাভাবিক। আর ইতিমধ্যেই যে মিছিল বেরিয়েছে সে মৌলালি মোড় দিয়ে এসএম ব্যানার্জি ধর্মতলার দিকে যাচ্ছেন। একেবারে জিজ্ঞাসা করব যে আজকে সকালবেলায় আপনারা মিছিল করেছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আপনাদের কর্মসূচি পালিত হচ্ছে, অবরোধ হচ্ছে। আজকে আপনাদের কর্মসূচি কি এবং এখনো পর্যন্ত কি আপনার কাছে আসছে বিভিন্ন জায়গা থেকে? আজকে সারা ভারতবর্ষে শ্রমজীবী মানুষ আক্রান্ত। এই শ্রমজীবী মানুষ বলতে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কলকারখানা শ্রমিক, চাষি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে উকিল, সমস্ত স্তরের মানুষ কিন্তু আজকে সরকারের যে আইন, সেই আইনের দ্বারা আক্রান্ত হচ্ছে। তাই 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 17 দফা দাবি নিয়ে, বেকারদের কাজের দাবিতে, বন্ধ কলকারখানা খোলার দাবিতে এবং সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে সরকার বিক্রি করে দিচ্ছে মালিকের হাতে, তা প্রতিরোধ করতে এবং শ্রম কোড, কালা শ্রম কোড, 4টে শ্রম কোড চালু হয়েছে। তার ফলে আজকে শ্রমিকদের কোনো অধিকার থাকছে না।
ফলে মানুষের বাঁচার কোনো জায়গা থাকছে না। এরই প্রতিবাদে আজকে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, প্রায় কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন, 10টা ট্রেড ইউনিয়ন এখনো পর্যন্ত কোথায় কেমন কি খবর পাচ্ছেন, এবং এখনো পর্যন্ত কলকাতায় তো বেশ গাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ এই বনকে সমর্থন করছে বিপুলভাবে, কিন্তু প্রশাসন, শাসক কেন্দ্রের এবং রাজ্যের, তারা জোর করে বাস ট্রেন চালাচ্ছে, এটা চালাবে, এদিকে কিছু যায় আসে না। সাধারণ মানুষের মধ্যে আজকে যে যন্ত্রণা রয়েছে, মূল্যবৃদ্ধির যন্ত্রণা। বেশ সুশোভন, নজর রাখো মৌলালির মোড় থেকে ধর্মতলার দিকে মিছিল চলছে, সেই মিছিলের ছবি দেখাচ্ছিল আমাদের সহকর্মী সুশোভন। এবার চলে যাই একটু উত্তরবঙ্গের দিকে, শিলিগুড়িতে, সেখানে বন্ধের কেমন প্রভাব পড়েছে ছবিটা দেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। একদম দেখো, সকাল সকাল আমি একবার এই ছবিটা দেখাবো হিলকাট রোডের অসংখ্য দোকানপাট যেগুলো এখনো খোলেনি, রাস্তাঘাটও কিন্তু ফাঁকা। তবে ইতিমধ্যেই বন্ধ সমর্থক এবং বন্ধের বিরোধী যারা, দুপক্ষই কিন্তু পথে নেমে পড়েছে। ঠিক আমার পিছনেই যারা বন্ধ সমর্থক তারা যেমন নেমে পড়েছেন রাস্তায়, অন্যদিকে আইএনটিটিইউসির তরফ থেকে মিছিল হয়েছে। তারা চাইছেন যে এই বন্ধের বিরুদ্ধে মানুষ পথে নামুন, দোকানপাট খুলে যাক। আমি একবার ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা আজকে এই বন্ধের সমর্থনে রয়েছেন। সৌরভ, কি দাবি? বিষয়টা হলো, সারা ভারত জুড়ে আমাদের ধর্মঘট পালন হচ্ছে। মূলত শ্রমিক শ্রেণীর দাবি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 8 ঘন্টা চাকরির দাবি, কাজের দাবিতে, যেটা এখন 10 ঘন্টা 12 ঘন্টা করে দিচ্ছে বিভিন্ন সরকারগুলো, তার বিরুদ্ধে, এবং যে শ্রমকোড আইন লাগু করছে সরকার থেকে, সেই তার বিরুদ্ধে আমাদের গাড়ি ঘোড়া চলছে, সামান্য কিছু চলছে, কিন্তু বন্ধ সফল হবে আমরা জানি। মানুষের সমর্থন এই বন্ধে আছে, আমরা রাস্তায় আছি এবং সারাদিন রাস্তায় থাকবো। ওনারা কি করছে জানি না, ওনারা মানুষের জন্য লড়াই করে না। এই লড়াইটা যদি ওনাদের সত্যি মানুষের জন্য লড়াই করতো, তাহলে আজকে ওনাদেরও থাকতে হতো রাস্তার মধ্যে এই বন্ধের সমর্থনে। বেশ না হবে, কিছু জায়গায় বুঝতে পেরেছি, নজর রাখো। শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম আপনাদের হিলকাট রোডে, সেখানেও ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলে যাব সরাসরি যাদবপুরে। যাদবপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করছেন ধর্মঘটের সমর্থকরা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় সেখানে। সেখান থেকে আমাদের সহকর্মী রয়েছেন, দেখাবেন সেই ছবি। যাদবপুরের রাস্তায় যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের, যাদবপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মঘটের সমর্থকরা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় সেখানে, বাম কর্মীদের ধাক্কাধাক্কি হয়, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ, ছবি দেখাচ্ছে আপনাদের যাদবপুরের ছবি এই মুহূর্তে। সকাল থেকেই বন্ধের বিক্ষিপ্ত প্রভাব রাজ্য জুড়েই পড়েছে, যাদবপুরের ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি দেখাচ্ছি গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটি জেলাতে সেখানে মিছিল বেরিয়েছে, পুলিশের সঙ্গে অবরোধকারীদের কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। যাদবপুরের ছবি দেখছে এই মুহূর্তে, যাদবপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ধর্মঘটের সমর্থকদের। যাদবপুরের পর এবার ঘাটালের ছবি দেখাবো। ঘাটালে বন্ধ করার চেষ্টা করেন বন্ধের সমর্থকরা, পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বাম কর্মীদের। ঘাটালের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে, একদিকে ঘাটালের ছবি, অন্যদিকে যাদবপুরের ছবি। যাদবপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ঘাটালে বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ঘাটালের পর এবার আসানসোলের ছবি দেখাবো আপনাদের। আসানসোলে ধর্মঘটে উত্তেজনা, গাড়ির চাকার নিচে শুয়ে আহত বাম সমর্থক একজন। ধর্মঘটের সমর্থনে বাম সংগঠনের মিছিল, অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। আসানসোলে ছবি দেখছেন আপনারা, সেখানে ধর্মঘটে উত্তেজনা, গাড়ির চাকার নিচে শুয়ে আহত একজন বাম সমর্থক। এবার নিউ টাউনের ছবি দেখাচ্ছি আপনাদের, নিউ টাউনের ছবি। নিউ টাউনেও রাস্তার উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। নিউ টাউনের ছবি দেখাচ্ছি, রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যাত্রাগাছিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মঘটের সমর্থকরা। একদমই দেখো জিৎ, নিউ টাউনের যাত্রাগাছিতে সিপিআইএম সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করছে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং স্বৈরাচারী সংবিধান বিরোধী নীতির বিরুদ্ধে 17 দফা দাবি নিয়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের এবং সব শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 মজুরি দিতে হবে এবং শ্রমজীবীদের পেনশন সহ সামাজিক সুরক্ষার দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই মুহূর্তে কিন্তু নিউ টাউনের যে যাত্রাগাছি, সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএম বন্ধ সমর্থনকারীরা কিন্তু রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ঘটনাস্থলে এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশ।
দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। পাশাপাশি রাজ্যের 3 জেলার ছবি দেখাচ্ছি আপনাদের। 3 জায়গাতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। নিউ টাউনের ছবি দেখাচ্ছিলাম, নিউ টাউনে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বন্ধের সমর্থকরা। এর পাশাপাশি যাদবপুরে সেখানেও আগুন নেভানোর চেষ্টা পুলিশের। আর দেখাচ্ছি সিউড়ির ছবি।